সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম। সেই গণতন্ত্রের লড়াই, সেই আন্দোলন, সেই সংগ্রাম এখনো শেষ হয় না। হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের হত্যবাদী দলের। আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে 2024-এর 15ই সেপ্টেম্বর আজকের যে সমাবেশ, তার কারণ হচ্ছে আমাদের নেতা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। কাজেই বন্ধুগণ, আমাদের সরকার থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র জনগণের মুক্তি আসার, জনগণের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র মুক্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। দেশের গণতান্ত্রিক জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। কথা হতে প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল রঙের অবগঠিত, বাড়িলিখিত, স্বরলিখিত। অথচ
পলাতক স্বৈরাচার বিনা ভোটে সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে এরা। 5ই আগস্টে কথিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোন কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটির মাথা পিছু ঋণ কমপক্ষে 2 লক্ষ টাকা। ও ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে দেয়নি,